Assalamu alaikum dear viewer and subscriber. I am Engineer Bashar. Welcome my channel Atlas Automation BD. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লিড শাইন কোম্পানির একটি ডিসি হাইব্রিড সার্ভো ড্রাইভ কিভাবে আপনারা সার্ভো ড্রাইভটির কিভাবে মোটরের অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম কন্ট্রোল করবেন প্রোগ্রামিং এর মাধ্যমে সেই প্রসেসটি আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়্যারিং কানেকশনটি করবেন। আমি সংক্ষিপ্ত আকারে ওয়্যারিং কানেকশনটি দেখাবো বন্ধুরা। এখানে আমি চলে যাব। তো ফ্রেন্ড, এখানে দেখেন ওয়্যারিং কানেকশনটি। ফ্রেন্ড, এখানে দেখেন 1 নাম্বার পিন এনাবল প্লাস, 2 number pin enable minus and 3 number pin false positive, 4 number pin false negative, 4 number pin false negative, 5 number pin false direction positive and 6 number pin is the direction negative. So friend, 1 number pin, 3 number pin and 5 number pin all positive connect করে নেবেন আপনি DC 24 board, DC 24 board connect করে নেবেন 1, 3 and 5. তো ফ্রেন্ড, এখানে দেখেন এনাবল মাইনাস দিয়ে আপনি এখানে আপনার সার্ভো মোটরটিকে যখন আপনি আউটপুট দিবেন, পিএলসি থেকে আউটপুট দিবেন, তখন আপনার সার্ভো মোটরটি ইমার্জেন্সি বা বন্ধ হয়ে যাবে। ফ্রেন্ড, ইমার্জেন্সি হিসেবে আপনি সেটি ব্যবহার করতে পারেন। আর এখানে 4 নাম্বার পিন, এখানে আমি পিএলসির Y0 আউটপুট দিব। এখানে দেখেন Y0 আউটপুট 4 নাম্বার পিন এন্ড ডিরেকশন জন্য আমি 6 নাম্বার পিন, এখানে Y2 আমি ডিরেকশন কন্ট্রোল করব। Y2 এর মাধ্যমে আমি 6 নাম্বার সার্ভো 6 নাম্বার পিনে আমি ডিরেকশন যখন হাই করব তখন আমার সার্ভোটি অপোজিট ডিরেকশনে রান করবে। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি স্টার্ট করি। তো ফ্রেন্ড, আমি প্রথমে চলে যাব। এখানে দেখেন আমি WPL সফটওয়্যার চলে আসলাম। এখানে আমি নিউ ফাইল ওপেন করব। আমি আমার যে সার্ভো যে পিএলসিটি আছে সেটি হলো যে DBP ES2 মডেলের একটি পিএলসি, সেটি আমি সিলেক্ট করে নিব। ES2 সিলেক্ট করে নিলাম। এখানে আমি ওকে করে দিব। তো ফ্রেন্ড, প্রথমে আমি একটি ইনস্ট্রাকশন ব্যবহার করব, পিএলসির ইন্টারনাল মেমোরি ব্যবহার করব, M0 ইন্টারনাল মেমোরি। তো ফ্রেন্ড, এখানে আমি অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন চলে যাব। অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনে যদি অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন না গেলেও চলবে, আপনি এখানে ডাবল ক্লিক করবেন। এখানে আমি লিখব PLSR ইনস্ট্রাকশনটি আমি ব্যবহার করব। ফ্রেন্ড, এখানে আমি অ্যাক্সিলারেশন টাইম এবং আপনি যদি আপনার সার্ভো নতুবা স্টেপার নতুবা সার্ভো এবং স্টেপারে যদি আপনি অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম যদি আপনি কন্ট্রোল করতে চান, পজিশন কন্ট্রোল করতে পারবেন এই ইনস্ট্রাকশনটি ব্যবহার করে, PLSR এই ইনস্ট্রাকশনটি ব্যবহার করে। তো ফ্রেন্ড, এখানে আমি D0 ডাটা রেজিস্টার নিব। D0 হলো আমার সার্ভো মোটরের স্পিড হার্টস কন্ট্রোল করব আমি D0 ডাটা রেজিস্টারের মাধ্যমে, প্রথম D0 ডাটা রেজিস্টারের মাধ্যমে। দেন আমি এখানে দিব D5 ডাটা রেজিস্টার। D5 এর মাধ্যমে আমি আমার পজিশন কন্ট্রোল করব, আমার সার্ভার আমি পজিশন কন্ট্রোল করব। আমি সার্ভারটিকে কি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করাবো, নাকি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করাবো, নাকি 720 অ্যাঙ্গেল মুভ করাবো, মানে 1 রেভলিউশন 2 রেভলিউশন। 1 রেভলিউশন ইজ দা 360 ডিগ্রি, 1 রেভলিউশন করবো নাকি 2 রেভলিউশন নাকি 1.5 রেভলিউশন করবো, সেটি আমি এখানে D5 ডাটা রেজিস্টারের মাধ্যমে সেটি আমি কন্ট্রোল করব। তো ফ্রেন্ড, এখানে তারপর আমি নিব D10 ডাটা রেজিস্টার। এই D10 ডাটা রেজিস্টারের মাধ্যমে আমি অ্যাক্সিলারেশন টাইম, আমার সার্ভো মোটরের অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম আমি কন্ট্রোল করব। অ্যাক্সিলারেশন টাইম হলো যে আমার যখন আমি আমার M0 কমান্ডটি করব, কমান্ডটি করার পর আমার সার্ভোটি কত মিলি সেকেন্ড পর অন হবে, সেটি হলো অ্যাক্সিলারেশন টাইম। আর ডিএক্সিলারেশন টাইম যখন আমি আমার সার্ভোকে স্টপ সিগন্যাল করব, স্টপ কমান্ড করব, তখন সে কত দ্রুত বা কত স্লোলি সে বন্ধ হবে, সেটি হলো ডিএক্সিলারেশন টাইম। তো ফ্রেন্ড, সেটাই আমি ডাটা রেজিস্টার D10 এর মাধ্যমে আমি
সেটি কন্ট্রোল করব অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম। তো ফ্রেন্ড আমি এখানে y0 আউটপুট নিব। y0 হলো যে আমার এখানে দেখেন আমার y0 পালস আউটপুট, সেটা পালস আউটপুট সেটা আমি 4 নম্বর পিনে ব্যবহার করছি, আমি সার্ভো ড্রাইভের 4 নম্বর পিনে ব্যবহার করছি। ফ্রেন্ড আমি ওকে করে দিব। তো ফ্রেন্ড এখন আমি যদি ডিরেকশন কন্ট্রোল করতে চাই, আমি ডিরেকশন কন্ট্রোলের জন্য একটি সুইচ নিব, ইন্টারনাল মেমোরি নিব 1। দেন আমি আমার ডিরেকশন আউটপুট হলো আমার y2, সেটি 6 নম্বর পিন ব্যবহার করছি আমি সার্ভো ড্রাইভের। তো আমি আউটপুট নিব y2 আউটপুট নিব। তো ফ্রেন্ড আমার প্রোগ্রামটি শেষ। এখন আমি প্রোগ্রামটি PLC তে দিয়ে দিব। তো ফ্রেন্ড এখন প্রথমে আমি স্পিড কন্ট্রোল করব। ফ্রেন্ড স্পিড আমি আমার স্পিড কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে পজিশন কন্ট্রোল করবেন সেটি আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি। এখন আমি আপনাদেরকে শুধু অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম কিভাবে কন্ট্রোল করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। তো ফ্রেন্ড আমি এখানে স্পিড দিব, সাপোজ K500 স্পিড দিব, K500 স্পিড দিলাম। দেন আমি এখন পজিশন, আমার D0 হলো আমার স্পিড RPM, D5 হলো আমার পজিশন। ধরুন আমার সার্ভোটিকে আমি যদি 2 রেভলিউশন কমপ্লিট করতে চাই, আমার 1 রেভলিউশন হলো আমার 200 বিট, 1 রেভলিউশন হলো আমার 200 বিট, 2 রেভলিউশন হলো আমার 400 বিট। যদি আমি সার্ভোটিকে একবার ঘুরাতে চাই তাহলে আমি 200 বিট দিব এখানে। যদি আমি সার্ভোটিকে দুবার ঘুরাতে চাই তাহলে আমি এখানে 400 বিট দিব। সাপোজ আমি এখানে প্রথমে আমি দুবার ঘুরাবো, সরি একবার ঘুরাবো, একবার ঘুরাতে হলে আমার 200 বিট দিতে হবে, 1 রেভলিউশন। তো ফ্রেন্ড এখানে আমি অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন, D10 হলো আমার অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম। এখন আমি D10 এ বেরো দিব, সাপোজ 1000 দিব, 1000 মিলিসেকেন্ড দিব আমি অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম। তো ফ্রেন্ড এখন আমি যখন আমি M0 কে অন করব তখন আমার সার্ভোটি এখানে দেখেন আমি 1000 মিলিসেকেন্ড ব্যবহার করছি। এখানে 1000 মিলিসেকেন্ড আমার অ্যাক্সিলারেশন টাইম শুরুর সময় স্লোলি 1000 মিলিসেকেন্ড পর আমার সার্ভোটি অন হবে, এবং যখন আমি স্টপ করব, যখন আমার এখানে পজিশন কমপ্লিট হবে তখন আমার 1000 মিলিসেকেন্ড ওয়েট করে সেই বন্ধ হবে। সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ড আমি M0 কে অন করব, দেখেন এটা স্পিডটি বেশি হয়ে গেছে। ফ্রেন্ড স্পিডটি আমি কমাই নিব আপনারা বোঝার জন্য। এখানে আমি সাপোজ K200 বিট দিব, স্পিডটি আমি কমাই নিলাম। ফ্রেন্ড আপনারা ভালো করে খেয়াল করুন, ফ্রেন্ড বুঝতে পারবেন, এখন বুঝতে পারবেন। দেখেন খুব স্লোলি আমার সেটি বন্ধ হয়েছে, আবার স্লোলি স্টার্ট হচ্ছে, স্লোলি স্টার্ট হচ্ছে, স্লোলি স্টপ হচ্ছে, স্লোলি স্টপ। তো ফ্রেন্ড এখন যদি আমি 2 রেভলিউশন কমপ্লিট করতে চাই তাহলে আমি এখানে D5 এ আমি 400 বিট দিব, ডাটা রেজিস্টার D5 এ 400 বিট মানে 2 রেভলিউশন কমপ্লিট করবে 400। দেন যদি আমি এখন অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম যদি আরো বাড়াতে চাই বাড়াতে পারবো। ফ্রেন্ড আমি D10 এ আমি এখানে 2000 বিট দিব, 2000 মিলিসেকেন্ড, 2000 মিলিসেকেন্ড। এখন আমি অফ করে অন করব, এখন আপনারা ভালো করে বুঝতে পারবেন। ফ্রেন্ড খুব স্লোলি ইয়া হচ্ছে, ফ্রেন্ড বন্ধ হয়েছে। এখন আপনারা ভালো করে খেয়াল করুন, স্লোলি অন হচ্ছে, স্লোলি অফ হবে। স্লোলি অফ হচ্ছে। তো ফ্রেন্ড আশা করি আমরা প্রোগ্রামটি আপনাদেরকে বুঝতে পারছি কিভাবে আপনারা ডেল্টা পিএলসি ব্যবহার করে কিভাবে আপনারা লিড শাইন ডিসি হাইব্রিড সার্ভো কিভাবে আপনারা অ্যাক্সিলারেশন টাইম এবং ডিএক্সিলারেশন টাইম কন্ট্রোল করবেন
আর এখানে যখন আমি M1 যখন আমি অন করব তখন আমার অপোজিট ডিরেকশনে আমার সার্ভোটি অন হবে, সেটা আমি এখন দেখাচ্ছি। এখন আমার সার্ভোটি অপোজিট ডিরেকশনে পজিশন 2 রেভলিউশন কমপ্লিট করবে, অপোজিট ডিরেকশনে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ। দেখেন স্লোলি অফ হচ্ছে, আবার দেখাচ্ছি ফ্রেন্ড। স্লোলি অফ। তো ফ্রেন্ড আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিজিটর, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা, আমি যখন নতুন ভিডিও পাবলিশ করব সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আর ফ্রেন্ড আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর ফ্রেন্ড আপনারা যদি ডিসি হাইব্রিড সার্ভো আমার কাছে অ্যাভেলেবেল আছে, আপনারা যদি কিনতে চান যোগাযোগ করতে পারেন। যে কোনো সার্ভো, যে কোনো স্টেপার, যে কোনো পিএলসি, যে কোনো HMI যদি কিনতে চান যোগাযোগ করতে পারেন বন্ধুরা। আর আপনাদের ফ্যাক্টরিতে যদি অটোমেশন কোনো কাজ থাকে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন বন্ধুরা। তো বন্ধুরা ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।